আর এইখানে স্টলে যে পিঠাগুলো নিত্য নতুন পিঠাগুলো আসে, এই পিঠাগুলো কি আপনাদের বাসায় দেখা হয়? সবগুলো একসাথে তো দেখা হয় না, সবগুলো একসাথে দেখা হয়। চিরকুমার ক্যাব, আসলে চিরকুমার দেওয়ার রহস্যটা কি আমরা ওনাদের থেকে একটু জানবো। ভাইয়া, আপনাদের এত নাম থাকতে আমরা চিরকুমার নাম দিলেন কেন, রহস্যটা কি একটু বলেন তো? আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। যদিও আজকে শীতের সকাল, তাও আজকে পিঠা উৎসব বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজে, তো সেজন্য আমরা এই তীব্র শীতের ভিতরেও বের হয়ে চলে আসছি পিঠা উৎসব সেলিব্রেশন করার জন্য। তো আজকে এই পিঠা উৎসবে কি কি পিঠা দেখবো আমরা, কি কি পিঠা কত দাম, কি আসল বিষয়, সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো। তো সবাই আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং কি সাথে থাকুন। তো গাইস, আমরা ভিতরে চলে আসছি। তো মোটামুটি পিঠা উৎসব জমে উঠছে, আর এদিকে পিঠা স্টল, কয়েকটা স্টল তাদের বসানো হয়েছে। তো আমরা কিছু পিঠা দেখবো, দাম কেমন এবং কি খেতে সুস্বাদু কিনা এবং কি কোয়ালিটি কেমন। চলে খেয়ে বোদের পিঠা, মুখ করা মিঠা। তো এখানে কি কি আইটেম আছে আমরা যদি এখানে একটু দেখি। এটা হচ্ছে নারিকেল কুলি পিঠা, 30 টাকা করে। আচ্ছা, হচ্ছে মাংস কুলি, আর এটা হচ্ছে কি চিকেন রোল আছে, চিকেন রোল, আর চকলেট মোম, চিকেন মোম, আর হচ্ছে মালাই রোল, আর এটা হচ্ছে স্যান্ডউইচ 30 টাকা করে, আর তেলের পিঠা। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা ব্রেড মালাই। এটা কি আপু? ঝাল পিঠা। আর হচ্ছে এটা কি মাংস পিঠা? কদম পিঠা হচ্ছে গোলাপ পিঠা। দেখেন এখানে 10 টাকার পিঠাও আছে, মানে 10 টাকা এখন 10 টাকার পিঠা পাওয়া যায় আসলে। খুবই, তো আমাদের ফয়সাল একটা পিঠা টেস্ট করবে এখানে। এটা কি পিঠা? তো আপুদের স্টলের নাম হচ্ছে খেয়ে মোদের পিঠা, মুখ করো পিঠা। আচ্ছা, দেখা যাক কি মজা আছে। তাই চিকেন মোম নাকি মোমো? আচ্ছা আচ্ছা, তো এই হচ্ছে আপুদের আইটেম। এটা কি পিঠা আপু? এটা হচ্ছে আপনার ভেজিটেবল রোল। তো সবগুলো স্টলে আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, কিন্তু বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের আইটেম পাওয়া যাচ্ছে, মানে সবগুলো স্টলে একই রকমের আইটেম, ব্যাপারটা এমন না। আচ্ছা, আমাকে হচ্ছে যে বন্ধু ফয়সাল একটা পিঠা খাওয়াচ্ছে, এটার নাম কি? চিকেন মোম খাওয়াচ্ছে। দেন আমি একটা টেস্ট করবো এখন। এই পিঠাতে আপনার কি ইউজ করছে? মাংস আর কি সবজি ইউজ করা হয়েছে। গাইজ, আমরা হচ্ছে এখন এই স্কুলেরই কিছু স্টুডেন্টের সাথে কথা বলবো, তারা এই অনুষ্ঠান থেকে কি উৎসাহ পায় বা কেমন লাগে জিজ্ঞেস করবো একটু। তো আপনারা তো এই স্কুলেরই স্টুডেন্ট, তাই না? আপনি কোন ক্লাসে? আপনি সেম, মানে বান্ধবী সবাই। আচ্ছা, তো পিঠা উৎসব অনুষ্ঠানে এসে আপনাদের কেমন লাগে? এই অনুষ্ঠানটা ভালো লাগে? আপনাদের অনুভূতি কি? অনেক ভালো, মানে ফ্রেন্ড সার্কেলে সবাই একসাথে আসেন, মজা হয়। আর এখানে স্টলে যে পিঠাগুলো নিত্য নতুন পিঠাগুলো আসে, এই পিঠাগুলো কি আপনাদের বাসায় দেখা হয়? সবগুলো একসাথে দেখা হয় না, সবগুলো একসাথে দেখা হয় না। তো এতে করে আপনার হচ্ছে এই যে বাঙালির যে একটা সংস্কৃতি, এই সংস্কৃতিটা আপনারা এখানে দেখতে পান এসে, তাই না? তো এটা তো নতুন প্রজন্মের জন্য একটা ভালো জিনিস অবশ্যই। তো আজকে আমরা এখানে এসে অনেক ধরনের পিঠা দেখতে পেলাম। তো এই আপুরা হচ্ছে এখানের স্টুডেন্ট, আর এই ওনারা অনেক উৎসব পায় এখানে, বাঙালির যে সংস্কৃতি সেটা জানতে পারে এবং কি আমাদের বাঙালির সংস্কৃতিগুলো ধরে রাখার একটা যে উৎসব, সেই উৎসবটা এখান থেকে পায়। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থ কামনা করি। আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, ওকে। আমরা এখানে দেখতে পাচ্ছি চিরকুমার ক্যাব, আসলে চিরকুমার দেওয়ার রহস্যটা কি আমরা ওনাদের থেকে একটু জানবো। ভাইয়া, আপনাদের এত নাম থাকতে আমরা চিরকুমার নাম দিলেন কেন, রহস্যটা কি একটু বলেন তো? হচ্ছে আমরা বিকেএসপি চিরকুমার সংঘ থেকে এটা দিচ্ছি, সেই জন্য চিরকুমার। আপনাদের সংঘ আছে? জি। ও মাই গড, ভাইদের সংঘ আছে চিরকুমার। দেখে রাখেন ওনাদের এই যে চিরকুমার ক্যাব। এই যে চিরকুমারের যে পিঠাগুলো আমরা একটুগুলো দেখবো। ভাই, এটা কি পিঠা? বিরহের পিঠা।
আমি আশা করি এই যে মেনু কার্ডটা আমি যদি একটু দেখাই ওনাদের, এই যে চিরকুমার ক্যাপের যে একটা লিস্ট, হ্যাঁ 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 সবাইকে নিচ্ছি। এই যে এখানে যাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু চিরকুমার। কি ভাই ঠিক আছে না? আপনারা চিরকুমার থাকতে চান? আল্লাহ কয় কি। আচ্ছা এটা কি পিঠা ভাইয়া? এটা আর এটা আর এটা জাল পিঠা না? আর এই কেক না? আপনার চিরকুমার, তাহলে চিরকুমার আমরা থাকবো। ও আচ্ছা তাই, তার মানে আপনারা কাউকে দিতে চান না সঙ্গে? আর যারা আছে সবাই, আর যারা আছে তারা আচ্ছা ও ও তার মানে আমরা হয়েছি চিরকুমার আর যাতে কেউ না হয়। তো গাইস যারা হচ্ছে চিরকুমার থাকতে চান না, যে বাইরে এখানে এসে ফুল নিয়ে যাবেন। সবের পাশাপাশি এখানে বইমেলাও চলতেছে। আমরা বইমেলা যদি একটু দেখি, চলেন যাই। এখানে বইমেলা চলতেছে, বইয়ের স্টল চলতেছে। আমরা যদি আরেকটা স্টলে আসি, এর নাম হচ্ছে জাদুরহাড়ি। তো দেখা যাক জাদুরহাড়িতে কি আছে, আমরা একটু দেখবো। হ্যাঁ, তো আপনার এই স্টলটা একটু আমাদের ইন্ট্রোডিউস করাই দেন। এখানে কি কি পিঠা আছে একটু পরিচিত যদি বলতেন আমাদেরকে। কত টাকা দাম? যেটা 50 টাকা। আচ্ছা এটা ক্ষীর? এটাও ক্ষীর, একটু কম পরিমাণে আছে, এটা 40 টাকা। এটা হচ্ছে কাবাব, চিকেন কাবাব। চিকেন কাবাব হচ্ছে 30 টাকা। এটা হচ্ছে স্যান্ডউইচ, এটাও 30 টাকা। আচ্ছা চিকেন পিঠাটা আমরা 20 টাকা, আমরা 20 থেকে বিক্রি করতেছি। যেটা কেউ পারবে না এই পিঠা উৎসবে কোনো স্টল আপনি 20 টাকা পাবেন না। ওকে, এই পিঠাটা, এটা হচ্ছে কি পিঠা? এটা সাজের পিঠা। এটা হচ্ছে 30 টাকা। আচ্ছা, এটাও মাংস পিঠাই, এখানে মানে অনেক বিপুল পরিমাণে রাখা আছে। এটা হচ্ছে নুডলস, আমরা কিছু পরিমাণে দিয়ে থাকি একটা প্লেটে করে। এটা হচ্ছে পরিমাণ মতো 30 টাকা। আর এটা হচ্ছে চিকেন চাপ, যেটা 70 টাকার আছে, 40 টাকার আছে, 50 টাকার আছে। আর এটা পুডিং না? তো এই স্কুলের স্টুডেন্ট না? জি অবশ্যই, আমি কোন ক্লাসে? ক্লাস 10 এর স্টুডেন্ট, নিউটন। নাম জুবাইর। আপনারা কি এই সবাই মিলে স্টল দিয়েছেন নাকি? জি আমরা সবাই। আচ্ছা, এই যে ওনারা সব বন্ধু মিলে এই স্টলটা পরিচালনা করতেছে। তো পিঠাগুলো মানে সবগুলো স্টলেই ভিন্ন ভিন্ন ধরনের পিঠা পাওয়া যাচ্ছে, মানে একই ধরনের না। দুধের পিঠা একটু যদি খুলে দেখাতে। জি অবশ্যই, এই যে দেখুন দুধের পিঠা। আচ্ছা, এই পিঠাটা কিন্তু আমি অন্য কোনো স্টলে পাইনি এখন পর্যন্ত, যতগুলো ইন্টারভিউ নিছি। দুটো জিনিস আছে, যেটা হচ্ছে মিল্ক শেক, আর এটা আরেকটা হচ্ছে কোল্ড কফি, যেটা আমরা আরেকটা থেকে স্টার্ট করতেছি। সেইটাও বিপুল পরিমাণে স্টক থাকছে এবং মানে আপনি খেয়ে রিভিউ দেবেন সেটা কি। আচ্ছা, আরেকজন যদি আমাকে বলতেন, আপনাদের এই পিঠা অনুষ্ঠানটা প্রত্যেক বছরই হয়, তো এই পিঠা অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগে, বা এইটাতে কি বাঙালি কোনো সংস্কৃতি পাওয়া যায় কিনা? পিঠা উৎসবটা প্রতিবারই হয়ে থাকে। এখন পিঠা উৎসবে একটা বাঙালি ঐতিহ্য করতে উঠে, ঠিক আছে। মানে এই পিঠাগুলো নতুন নতুন যে পিঠাগুলো, এটা আমাদের নতুন প্রজন্ম দেখে, তাদের যে একটা বাংলাদেশের মানে সংস্কৃতি, এই সংস্কৃতিটা তারা দেখতে পাচ্ছে, এটাই অনেক কিছু, তাই তো? আর তার মধ্যে হচ্ছে স্কুলের, যেহেতু এখানে একটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে পিঠার পরিচিতি পাই, বাঙালির একটা সংস্কৃতি ধরে রাখার একটা যে চিন্তা ভাবনা, সেটাও পাই, তাই না? আপনাদের এই মানে খুবই ভালো লাগে, তাই তো? খুব আনন্দ হয়, এবং সব সহপাঠীরা সব এক জায়গায় হয়ে একটা ইনস্টল পরিচালনা করা, বন্ধু বান্ধবকে পিঠা খাওয়ানো, সব কিছু মিলে আবার ভালো। তো আপনার প্রচুর মানুষ ঘুরতেছে এই পিঠা উৎসবের ভিতরে। এটা হচ্ছে মূল ফটকের গেট। তো যেভাবে মানুষ ইন করতেছে, আমার মনে হয় একটু পরে মানে আর পাওয়া তোলানোর জায়গা পাওয়া যাবে না। মানুষ হচ্ছে এই আজকের পিঠা উৎসবে সকালে কিন্তু দেখে কিছুই মনে হয়নি, যে মনে হচ্ছে মানুষ তেমন একটা হবে না। এখানে সকালে কোনো মানুষই ছিল না, তাই কোনো ইয়ে ছিল না। এখন বর্তমানে এত মানুষ, পরিমাণে মানুষ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণে মানুষ। তো গাইজ, এটি ছিল বিকালের দৃশ্য। তো এই পিঠা উৎসবের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তো সেখানে গিয়ে সোহানুর রহমান সোহান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, আর উনি তো খুবই ভালো গান করে, আর উনি যে এই স্কুলের স্টুডেন্ট তাও আমার জানা ছিল না। ওনার সাথে কথা বলে বুঝতে পারলাম। চেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও দয়াল মুর্শিদ যার শাখা তার নেই গো ভাবনা। কোন পাখি উড়ন্ত অবস্থায় ডিম পাড়ে এবং মাটিতে পড়ার আগে বাচ্চা ফুলে বের হয়। 30 সেকেন্ড হয়। সময় শেষ। দ্বিতীয় প্রশ্ন হুমা পাখি, হুমা পাখি 98 টাকা কেজি হলে 2 কেজি দাম কত? চকলেট চকলেট बता दे तुम्हें आना। একদিন কোনো একদিন
গাইস সকালে ভাবছিলাম মনে হয় পিঠা শেষ হয়ে যাবে না, কিন্তু এত পরিমাণ মানুষ আসছে, প্রায় এই যে ওনাদের পিঠা শেষ হয়ে গেছে অনেকটাই, কিছু পিঠা বাকি আছে, অল্প কিছু পিঠা বাকি আছে, এখনো প্রচুর মানুষ, সন্ধ্যা হয়ে গেছে। কিন্তু পিঠা বিক্রি হচ্ছে, আর এখন বাজে হচ্ছে 6:15। তো ফার্স্টে যে ভাব দেখছিলাম, বাট মনে হচ্ছিল মানুষ আসবে না, কিন্তু এখনও পিঠা বিক্রি হচ্ছে এবং কি শেষ পর্যায়ে প্রায় যে অনেক পিঠাই বিক্রি হয়ে গেছে, এখন লাস্টের দিকে আর কি দেখতে পাচ্ছেন পিঠা শেষ হয়ে গেছে এখানে।
আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছে বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। তো আমরা এখন চলে যাব বাসায়, আজকের মতো শেষ। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।